হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেল আড্ডা 24/7 বাংলা। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে আসলাম একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এসএসসি সিজিএল 2024-এর যারা প্রস্তুতি নিচ্ছ, যারা প্রথমবার এই পরীক্ষার এই যুদ্ধে পা দিতে চলেছ, তাদের জন্য একদম আদর্শ প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সেইটা নিয়ে আজকে আমি একটা সম্ভাব্য পরিকল্পনা নিয়ে এসেছি। এই পরিকল্পনা আশা করব তোমাদের প্রথমবারে সাফল্যের মুখ দেখাতে সাহায্য করবে। এবং এই প্রিপারেশন স্ট্র্যাটেজি শুধু সিজিএল নয়, সিএইচএসএল, এমটিএস, তোমাদের কনস্টেবল, জিডি, এছাড়াও স্টেনোগ্রাফার, আগামী দিনে যে এসএসসির পরীক্ষাগুলো আছে সেগুলোতেও কাজে আসবে, এবং রাজ্য সরকারের বিভিন্ন সরকারি পরীক্ষা তোমাদের কিন্তু এটাতে সাহায্য করবে। এবং তার সাথে আমরা প্রথমে কথা বলবো যে আমাদের প্রথমবারই সাফল্য পাওয়ার জন্য আমাদেরকে পরীক্ষার সিলেকশন প্রসেস এবং পরীক্ষা স্কিম সম্পর্কে পুরোপুরি ডিটেলসে জানাটা দরকার। তো প্রথমত আমাদের ভ্যাকেন্সি হচ্ছে এখানে 17,727। ইম্পর্টেন্ট ডেটস আমি বলে দিয়েছি, এখানে নোটিফিকেশন ডেট বেরিয়েছে 24শে জুন, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটও 24শে জুন। তোমাদের 1 মাস টাইম দেওয়া হয়েছে তোমাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট 25শে জুলাই, এবং 10 এবং 11ই আগস্ট বেরোচ্ছে কারেকশন উইন্ডো, যেখানে তুমি ফর্মে ভুলভাল হলে ঠিক করে নিতে পারবে। টিয়ার 1 এক্সাম ডেট আমাদের দিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর, এবং টিয়ার 2 হচ্ছে ডিসেম্বর। দেখতে পাচ্ছ টিয়ার 1 এবং টিয়ার 2-র মধ্যে কিন্তু খুব একটা বেশি দিনের পার্থক্য নেই। এই পরীক্ষাতে যে এজের ব্যাপার বা কি এজ লিমিট হবে সেই নিয়ে তোমাদেরকে একটা আলাদা করে ভিডিও অলরেডি বানানো আছে। এক একটা পোস্টের জন্য এক একটা রয়েছে, যেরকম 18 থেকে 32 রয়েছে, 18 থেকে 30 রয়েছে, 18 থেকে 27 রয়েছে, এবং 20 থেকে 30 রয়েছে। এরকম 4টে ক্যাটাগরির এজে আমাদের বিভিন্ন পোস্ট রয়েছে। আচ্ছা, এবারে আমরা চলে আসবো যে এই পরীক্ষাটা হচ্ছে কিভাবে। এই পরীক্ষাটাতে কোনো রকম কোনো ইন্টারভিউ আমাদের হবে না। এখানে কোনো ইন্টারভিউ আমাদের নেই, কোনো ডেসক্রিপটিভ পেপারও আমাদেরকে দিতে হবে না, পুরোটাই এমসিকিউ। এই পরীক্ষাটা ক্র্যাক করলে তুমি চাকরি পাবে। এবারে আসি টিয়ার 1 পরীক্ষায়। টিয়ার 1 পরীক্ষা আমাদের 4টে সাবজেক্ট নিয়ে হচ্ছে: জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথস, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা সাবজেক্টে আমাদের 25খানা করে কোশ্চেন, এবং তার সাথে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 2, অর্থাৎ টোটাল মার্কস প্রত্যেকটা সাবজেক্টে আমি পাচ্ছি 50। গ্র্যান্ড টোটাল মার্কস হচ্ছে 200খানা, এবং 100খানা কোশ্চেনের 200 টোটাল মার্কস। আমরা এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2 নম্বর করে রয়েছে, এবং একটা ভুল করলে 0.5 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এখানে একটা ভুল করো, তোমার ওই 2 নম্বর তো মাইনাস হবে এই 200 নাম্বার থেকে, প্লাস ওই মাইনাস 0.5টাও কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে টোটাল তোমার মাইনাস হয়ে গেল 2.5। তাহলে এখানে কিন্তু খুব খেয়াল রাখার বিষয়, আমি যদি একটা ভুল করি আমার 2.5 টোটাল নম্বর থেকে চলে যাচ্ছে। তো আমাদেরকে কিন্তু খুব সাবধানে পরীক্ষাটা দিতে হবে। এবারে হচ্ছে এই যে আমাদের কোয়ালিফাইং মার্কস, আমাদের যে সিজিএল টিয়ার 1 এখানে কোয়ালিফাইং মার্কস কি? দেখো, সবাই বলে, সাধারণত সবাই এটাই বলে, বা সিজিএল এসএসসির ক্ষেত্রে তুমি দেখেছো 45% তোমাকে তুলতে বলছে। কিন্তু এই 45%-এ কেন থেমে থাকবে? তোমাকে টোটাল মার্কস নিয়ে, বা এটা যেহেতু পুরোপুরি কোয়ালিফাইং করে দিয়েছে নেচার, এইটা হচ্ছে পুরোপুরি কোয়ালিফাইং, অর্থাৎ টিয়ার 1টা কোয়ালিফাইং। কিন্তু আমরা চেষ্টা করব যেন পুরোপুরি বেশি মার্কস আমরা এখান থেকে তুলি, বিকজ আমরা জানি না কতটা মাইনাস হয়ে যেতে পারে, কোনো ভুল হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে যেতে পারে। তো আমাদের টার্গেট 45% কখনোই হওয়া উচিত নয়, আমাদের টার্গেট হওয়া উচিত এখানে 60%। ঠিক আছে, 60% তোমাকে টিয়ার 1-এ পেতেই হবে। 260%, 6 দুগুণি 12, দেখতে পাচ্ছ 120 তোমাকে এখানে তুলতেই হবে, কিছু করার নেই। তুমি 45% করে ভাবলে যে এটা আমি করে নেবো, ব্যাস আরাম হয়ে গেল, তাহলে কিন্তু বিপদের মুখে পড়তে পারো। আগে থেকে কিন্তু সাবধান আমি করে দিলাম। নেক্সট এবার আমরা চলে আসবো আমাদের টিয়ার 2 পেপার। টিয়ার 2-তে আমাদের 3টে পেপার রয়েছে, দেখতে পাচ্ছ। পেপার 1 কম্পালসারি ফর অল সাবজেক্ট, সব অল পোস্ট, সবাইকে এই পরীক্ষাটা দিতে হবে, সবাইকে। এবং এখানে নেগেটিভ মার্কস হচ্ছে পার রং অ্যান্সার হচ্ছে -1। ক্লিয়ার? আমি নম্বর কি করে বিভাজন হচ্ছে আমি দেখিয়ে দেবো। পেপার 2 হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার জেএসও, এবং যেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের যেটা আমাদের পোস্ট রয়েছে দুটো, সেইটার জন্য শুধুমাত্র পেপার 2 তারা দেবে, আমাদেরকে দিতে হবে না। যারা তোমরা পেপার 2 নেবে না তাদেরকে দিতে হবে না, জেএসওর অনলি পোস্টের জন্য এটা। এখানে তোমার 0.5 আমাদের নেগেটিভ মার্কিং রয়েছে রং অ্যান্সারের জন্য। আর আমাদের যে পেপার 3 রয়েছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ক্রস মেরে দিলাম। কেন ক্রস মেরে দিলাম স্যার? কারণ এই পেপারটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই পুরো যে পোস্টটা, এই পোস্টটাই ক্যান্সেল হয়ে গেছে, তাই জন্য এই পরীক্ষাটা বা এই পেপারটা আর এবারে সিজিএল এ হচ্ছে না। অর্থাৎ যারা জেএসও তারা শুধুমাত্র এই পেপার 2টা দেবে, বাকি সবাইকে এই আমাদের পেপার 1-এ, অর্থাৎ টিয়ার 2 এর পেপার 1-এ আমাদেরকে খেলা দেখাতে হবে। এবারে আমরা আসছি, দেখতে পাচ্ছ এখানে টাইম অ্যালোটেড করা আছে 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে তোমার পেপার 1-এ, এবং পেপার 2 যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য স্ট্যাটিস্টিক্সের পেপার দেবে তাদের টাইম হচ্ছে 2 ঘন্টা।
এবারে আমি চলে আসি আমাদের টিয়ার 2 এর কি করে মার্কস ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখো প্রত্যেকটা এখানে সেকশনে ভাগ করা আছে, তিনটে সেকশন, প্রত্যেকটা সেকশনে দুটো করে মডিউল রয়েছে, দেখতে পাচ্ছ? মডিউল 1, মডিউল 2, মডিউল 1, মডিউল 2। তো সেকশন 1 এ আমাদের মডিউল 1 এ রয়েছে ম্যাথমেটিক্যাল এবিলিটিস, মডিউল 2 তে রয়েছে রিজনিং। এটাতে কোশ্চেন নাম্বার হচ্ছে 30 এবং প্রত্যেকটার মার্কস কত? 3 মার্কস। আচ্ছা, এবারে এটা নেগেটিভ মার্কিং কত আছে? -1 করে নেগেটিভ মার্কিং, তাই তো? তার মানে তুমি যদি একটা ভুল করো, একটা যদি ভুল করো, তাহলে একটা তো -3 গেল, ওই একই হিসাব, আবার -1 খাবে এখানে, তাহলে এখানে কত টোটাল চলে গেল? -4। তাহলে টোটাল নাম্বার থেকে, টোটাল মার্কস থেকে আমার -4 চলে যাচ্ছে যদি আমি একটা ভুল করি। খুব সাবধান। এখানে দেখো 23% ওয়েটেজ তোমার রয়েছে, এটার টাইম হচ্ছে 1 ঘন্টায়, 1 ঘন্টার মধ্যে দুটো পেপার তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? দুটোরই সেম ওয়েটেজ রয়েছে আমার এখানে, 90 মার্কস করে রয়েছে। এবারে আসি সেকশন 2 তে, মডিউল 1 এবং মডিউল 2 তে আমাদের যথাক্রমে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের 45টা কোশ্চেন, সব থেকে বেশি ওয়েটেজ এখানে 35% এবং টোটাল মার্কস হচ্ছে 135। এখানে কিন্তু খুব সামলে, কারণ ইংরেজি তোমার সাফল্যে, অর্থাৎ তোমার ডেস্টিন, তোমার নিয়তিটাকে বিচার করবে এই ইংরেজিটা, কারণ এখানে সব থেকে বেশি মার্কস রয়েছে। আচ্ছা, এটার জন্য তোমরা পাবে 1 ঘন্টা এবং সেই 1 ঘন্টার মধ্যে শুধু ইংরেজি নয়, তোমাকে জেনারেল অ্যাওয়ারনেসের 25টা কোশ্চেনও সলভ করতে হবে, যেটার হচ্ছে মার্কস 3 করে, তাহলে 75 মার্কস। নেগেটিভ মার্কিং এর যা হিসাব বলেছে সেটা এখানেও কিন্তু কার্যকরী। 19% এখানে ওয়েটেজ রয়েছে, 1 ঘন্টার মধ্যে এই দুটো পেপার আমাকে সলভ করতে হবে, সেকশন 2 হয়ে গেল। সেকশন 3 তে দেখতে পাচ্ছ মডিউল 1 এ রয়েছে, দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ টেস্ট। ভালো করে দেখো, কম্পিউটার নলেজ টেস্টের জন্য তোমাকে কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। আবার বলছি, কম্পিউটার নলেজ এই টেস্টটা দেওয়ার জন্য তোমাকে কম্পিউটারের সার্টিফিকেট লাগবে না। বেসিক কম্পিউটারের কোশ্চেন হয়, 20টা কোশ্চেন থাকে, প্রত্যেকটার মান 3, 60 নম্বর হচ্ছে টোটাল। এবং এটা শুধুমাত্র কোয়ালিফাই, এখানে তোমাকে এটা নম্বর যোগ হবে না, টিয়ার 1 এর নাম্বার যেরকম যোগ হবে না, এটারও নম্বর যোগ হবে না। এটা 15 মিনিট তোমাদের টাইম থাকবে। এবং তোমাদের ডেটা এন্ট্রি স্পিড টেস্ট সবার লাস্টে হবে, যেটা একটা ডেটা এন্ট্রি টাস্ক তোমাদেরকে দেওয়া হবে, যেটা তোমাকে কোয়ালিফাইং বলেছে, এটা তোমাকে এটা নাম্বার যোগ হবে না, বাট এটা কোয়ালিফাই করতে হবে, 15 মিনিটে তোমাকে এটা করতে হবে, 15 মিনিটে আমাকে এই ডেটা এন্ট্রি টেস্টটা আমাকে দিতে হবে। এবারে আমাদের টিয়ার 1 এর ক্ষেত্রে যে পেপার 1টা যেটা গেল, টিয়ার 2 এর যে পেপার 1 সেটা আমরা এখানে দেখে নিলাম, ঠিক আছে? আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আশা করি, আর কারো কোনো এখানে ডাউট নেই পেপার 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে। এখানে দেখো আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে একবার করে দেখে নিতে হবে। দেখো ভাই, তোমাকে আগেই বলছি, সিলেবাস যদি তুমি বলো তাহলে তোমাকে ফলো করা উচিত সবসময় টিয়ার 2, টিয়ার 1 ফলো করে লাভ নেই। কারণ তুমি টিয়ার 2 ফলো করলে তোমার টিয়ার 1 কমপ্লিট হয়ে যাবে, দুটো আলাদা আলাদা সিলেবাস মাথায় নিয়ে চলার কোনো দরকার নেই। একটাই সিলেবাস করবে, যে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে যেটা দিচ্ছি, এটার বাইরে কোনো সিলেবাস নেই, এটার বাইরে কিছু আসবে না, যা হবে এটার মধ্যে। দেখো নাম্বার সিস্টেম, আমাদের এখানে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেমের মধ্যে থেকে রয়েছে কম্পিউটেশন অফ হোল নাম্বার, ডেসিমাল ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, এগুলো থেকে আসবে। ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, এই অ্যারিথমেটিক্যাল অপারেশনের মধ্যে কিন্তু আমাদের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো অ্যাডভান্সড ম্যাথে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এবং তোমাদেরকে বলি, ম্যাথের জন্য সব থেকে যদি ভালো বই তুমি বলো, তাহলে এইগুলোর জন্য সিজিএল টিয়ার 2 এবং টিয়ার 1 দুটোই কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে একটা বই, যেটা হচ্ছে অরুণ শর্মা, এটা তোমরা অরুণ শর্মার কোয়ান্টাম ক্যাট বইটা নিতে পারো। এটা স্যার ক্যাটের বই তো না, এটা ক্যাটের বই না, এই বইটা ফলো করেই সিজিএল এ র্যাঙ্ক আনে ছেলেপেলে, ঠিক আছে? তো অরুণ শর্মার অঙ্ক বই তোমরা নিয়ে নিতে পারো, কোয়ান্টাম ক্যাট, পুরনো বই হলেও হবে, প্রচুর সুন্দর বই। এটার বাইরে তুমি যদি অঙ্কগুলো করো, তাহলে তোমার এই অঙ্কগুলো জল হয়ে যাবে, এগুলোতে অতটাও তোমার কঠিন লাগবে না, তবে বইটা তোমাকে খুব মন দিয়ে পড়তে হবে। এখানে দেখো আমাদের অ্যারিথমেটিক্যাল অপারেশনের মধ্যে পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুটস, অ্যাভারেজ, ইন্টারেস্ট, সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, পার্টনারশিপ, মিক্সচার অ্যালিগেশন, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এগুলো যা আছে টিয়ার 1এও তাই আছে। কিন্তু এখানে কিছু অ্যাডভান্স ম্যাথ আমাদের ঢুকে যাবে টিয়ার 2 এর জন্য। তো আমি দুবার করে কেন প্রিপারেশন নেব, আমি একবারেই প্রিপারেশনটা নিয়ে বেরোবো, দিয়ে পরীক্ষা দিতে যাবো। অ্যালজেব্রাও তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস অফ স্কুল অ্যালজেব্রা এলিমেন্টারি সার্চ, করণী তোমাকে দেবে, করণীর অঙ্ক, সিম্পল প্রবলেমস, গ্রাফস অফ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, এই অ্যালজেব্রার জন্য তোমরা সব থেকে ভালো হয় কেসি নাগের বই করা, ছোটবেলায় কেসি নাগের বই করতাম, সেই কেসি নাগের বই তোমরা যদি ফলো করো অনেকটা তোমরা লাভ পাবে। এছাড়াও অরুণ শর্মার বইতে, যেটা বইটা দেখালাম অরুণ শর্মা, এরকম একটা স্ট্যান্ডার্ড বই থেকে তোমাকে পড়তে হবে, তাহলে তুমি সিজিএল টিয়ার 1 এবং টিয়ার 2 দুটোকেই আরামসে কোয়ালিফাই করতে পারবে। তোমার কন্টেন্টের কোয়ালিটিটা দরকার। এবার হচ্ছে নেক্সট জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে সিমিলারিটি অ্যান্ড এলিমেন্টারি, মানে
সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার অ্যাঙ্গেলস ইত্যাদি এই জিনিসগুলো বা সিমিলার সাইডস এই ধরনের কোয়েশ্চেন্স আসে। জিওমেট্রি ফিগার দিয়ে দেবে, ফ্যাক্টস দিয়ে দেবে, ফ্যাক্টস মানে উপপাদ্য, ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস ভেরিয়াস কাইন্ডস অফ সেন্টার্স, কি কি আছে আমাদের যে এপি সেন্টার, তারপরে তোমাদের ওখানে মধ্যমা, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে আবার 9-10 এর মতো করে পড়তে হবে। ওই জন্যই 9-10 এর বই তোমাদেরকে পড়তে বললাম। নেক্সট হচ্ছে কংগ্রুয়েন্স অ্যান্ড সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস, ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি সিমিলারিটিস হয়, সদৃশ কোণী ত্রিভুজ ইত্যাদি আমাদের রয়েছে। তো এইগুলো জিনিস আমাদের আছে। তারপর হচ্ছে সর্বসম ত্রিভুজ, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। আবার সার্কেল এবং কর্ডস, ট্যানজেন্টস, অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই কর্ডস অফ এ সার্কেল, কমন ট্যানজেন্টস, মানে যেগুলো হচ্ছে আমাদের বৃত্তের যে স্পর্শকের যে ফর্মুলাগুলো ছিল বা যেগুলো উপপাদ্য ছিল সেগুলো তোমাকে আবার করে পড়তে হবে। ঠিক আছে, এগুলোর জন্য তোমরা যে স্কুলে যে জিওমেট্রি বই তোমরা করতে, সেটা তোমরা করতে পারো, অথবা এনসিইআরটির বইও তোমরা ফলো করতে পারো, ম্যাথ বুক। এখানে তোমরা এই ধরনের কোশ্চেনগুলো পেয়ে যাবে। ট্রিকের ব্যাপার পরে, আগে তোমাকে বেসিকটা তোমাকে স্ট্রং করতে হবে, ট্রিক পরে হবে। বেসিক আগে স্ট্রং করবে, তারপরে আমরা ট্রিক পড়বো। ট্রিক আগে পড়তে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আগে নিজের বেসিকটাকে স্ট্রং করো। ছোটবেলাকার যেগুলো বই পড়তাম, কেশিনাগ বোর্ডের বই, অরুণ শর্মার বই, এগুলো পড়লে তোমার বেসিক অনেকটা স্ট্রং হবে। মেনসুরেশন বা পরিমিতি, তো এখানে দেখো কোয়াড্রিল্যাটারালস, ট্রায়াঙ্গেলস, রেগুলার পলিগন, সার্কেল, রাইট প্রিজম, রাইট সার্কুলার কোন, রাইট সার্কুলার সিলিন্ডার, স্পিয়ার, হেমিস্ফিয়ার, রেক্ট্যাঙ্গুলার প্যারালাল লেপিপেড, তারপর রেগুলার রাইট পিরামিড উইথ ট্রায়াঙ্গুলার স্কোয়ার বেস, এই যে অঙ্কগুলো পরিমিতি যেগুলো ছোটবেলায় আমরা করেছি 9-10, 8-9-10-এ, ওই 8-9-10 ক্লাস 8-9-10 ক্লাস 8-9-10 এই মধ্যে আমাদের এই জিনিসগুলো থাকবে। একটু শক্ত হতে পারে, অ্যাডভান্স দিতে পারে, কিন্তু এই গন্ডি তারা পেরোবে না। ঠিক আছে, নেক্সট ট্রিগোনোমেট্রি দেখে নাও। ট্রিগোনোমেট্রিক রেশিওস, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস, হাইট অ্যান্ড ডিস্টেন্সেস, স্ট্যান্ডার্ড আইডেন্টিটিস, ট্রিগোনোমেট্রির মধ্যে এগুলো পড়ছে, যেগুলো তোমরা ক্লাস 11 এর বই থেকে তোমরা পেয়ে যাবে। ক্লাস 11 বুক, যে কোনো বোর্ডের বই থেকে শুরু করতে পারো, প্রথমে শক্ত বই ধরার দরকার নেই, টেক্সট বুক থেকে শুরু করো, অনেকটা তোমরা ভালোভাবে পারবে পরবর্তীকালে গিয়ে। নেক্সট স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এটা তোমাকে পড়তে হবে, কিছু করার নেই ভাই, এখান থেকে কোশ্চেন আসে। এখানে ইউজ অফ টেবলস, গ্রাফ, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি, পলিগন, বার ডায়াগ্রাম, পাই চার্ট, মানে ডিআই ডেটা ইন্টারপ্রিটেশন টাইপের কোশ্চেন্স তোমাদের এখানে আসবে। মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইত্যাদি প্রবলেমস গুলো তোমাকে কিন্তু করতে হবে। এটা তোমাদের কাছে নিউ হতে পারে, কিন্তু আবার বলে দিচ্ছি, যারা সিবিএসসি বোর্ডে পড়েছে তাদের কাছে কিন্তু জিনিসটা নিউ নয়। তাই এরা বাংলা ছাত্র, তাদেরকে বলছি ভাই, কিছু জিনিস তোমাকে নিজে থেকে শিখে নিতে হবে আবার নতুন করে। তার জন্য আডা 247 বাংলা রয়েছে, কোনো চিন্তা নেই। নেক্সট হচ্ছে আমাদের এবারে রিজনিং এর কি কি চ্যাপ্টার রয়েছে দেখে নাও। রিজনিং এ আমাদের সিম্যান্টিক অ্যানালজি থেকে স্টার্ট করে সমস্ত কিছু রয়েছে, যা যা আমরা সাধারণত পড়ে থাকি রিজনিং এর ক্ষেত্রে। ফিগারাল অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, সিম্যান্টিক ক্লাসিফিকেশন, ভেন ডায়াগ্রাম, সিম্বলিক নাম্বার ক্লাসিফিকেশন, ড্রয়িং ইনফারেন্সেস, ফিগারাল ক্লাসিফিকেশন, পাঞ্চড হোল, প্যাটার্ন ফোল্ডিং এন্ড আনফোল্ডিং, সিম্যান্টিক সিরিজ, ফিগারাল, তারপর হচ্ছে প্যাটার্ন ফোল্ডিং এন্ড কমপ্লিশন, নাম্বার সিরিজ, এমবেডেড ফিগার্স, এইগুলো তোমাদেরকে রিজনিং এর মধ্যে আরো কিছু রয়েছে, ফিগারাল সিরিজ, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, ওয়ার্ড বিল্ডিং, সোশ্যাল ইন্টেলিজেন্স, কোডিং, ডিকোডিং, নিউমেরাল অপারেশন, আদার সাব টপিক, যেরকম হচ্ছে এজের প্রবলেম আছে তোমাদের, ব্লাড রিলেশন আছে। তো এই ব্লাড রিলেশন গুলো তোমাদেরকে যেরকম তোমরা করো সেই একই রিলেশন, মানে তুমি বলতে পারো রেলের যে সিলেবাস সেই একই সিলেবাস। এখানে রিজনিং এর খুব একটা বেশি তুমি শক্ত কোশ্চেন পাবে না। তুমি রিজনিং মোটামুটি, বা তুমি যদি জেনুইনলি তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো স্কোর উঠবে, এটুকু তোমাকে আমি বিশ্বাস দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখানে আদার সাব টপিকস বলেছে, তার মানে কি এর ভেতরে আমাদের রিজনিং এ আর যা যা সাব টপিকস আছে সেগুলো কিন্তু ইনক্লুডেড, কোনোটাই কিন্তু এরা বাদ দিচ্ছে না। নেক্সট এবার আমাদের চলে আসবো ইংলিশ। দেখো ভাই, ইংলিশ হচ্ছে তোমার সাকসেস ফ্যাক্টর। এই পরীক্ষাতে ইংলিশটাই হচ্ছে তোমার সাকসেস ফ্যাক্টর। সাকসেস ফ্যাক্টর হচ্ছে ইংলিশ আর হচ্ছে জিকে। ঠিক আছে, কারণ জিকে অনেক এখন তোমাদের খুব অ্যাডভান্স কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনের প্যাটার্ন, অ্যাডভান্স বলবো না, প্যাটার্নগুলো অ্যাডভান্স করে দিয়েছে, কোশ্চেনের মান সেই একই আছে। ভোকাবুলারি, ইংলিশ গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, স্পট দ্য এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যা যা আমাদের আছে, সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস, স্পেলিং ডিটেকশন, মিসস্পেলড ওয়ার্ড, ইডিয়াম ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, কনভার্সন, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশন, শাফলিং অফ সেন্টেন্স পার্টস, শাফলিং অফ সেন্টেন্স ইন এ প্যাসেজ, ক্লোজ প্যাসেজ, কম্প্রিহেনশন প্যাসেজ, এইগুলো তোমাকে যদি মাস্টার করতে হয়, গ্রামার জায়গাটা তোমাকে মাস্টার করতে হয়, তাহলে তোমাকে বেসিক থেকে শুরু করতে হবে। মানে বেসিক মানে কি, বেসিক মানে নাউন নয়, বেসিক মানে হচ্ছে ভার্ব, বেসিক মানে হচ্ছে সেন্টেন্স কি জিনিস,
ক্লজ কি জিনিস, ফ্রেজ কি জিনিস, এইগুলো দিয়ে তোমাকে শুরু করতে হবে। অনেকেই বলে স্যার ইংরেজি কোত্থেকে শুরু করব, তো তোমাকে শুরু করতে হবে ভার্ব, সেন্টেন্স, ক্লজ, সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট, অবজেক্ট কাকে বলে, প্রিপোজিশনের অবজেক্ট কাকে বলে, কেন তাকে অবজেক্ট, কাউকে অবজেক্ট আমি বলবো না, কখন কাকে অবজেক্ট বলবো, এই যে একদম বেসিক জায়গাগুলো এখান থেকে তোমাকে স্টার্ট করতে হবে, নয়তো তোমার পরবর্তীকালে যেগুলো অ্যাডভান্স প্রবলেম দেয় সেখানে কিন্তু তুমি আটকে যেতে পারো। বিশেষত টিয়ার 2 তে যেখানে আমাদের কিন্তু ইংরেজিতে অনেকটা মার্কস রয়েছে, টোটাল ওয়ান কত 135 মার্কস রয়েছে, তাই না? 45 কোয়েশ্চেন্স, 135 তোমাদের কিন্তু মার্কস রয়েছে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এবারে পরবর্তী জিনিস, যেটা হচ্ছে কি আমাদের, তোমরা যদি চাও যে ভোক্যাবে খুব প্রবলেম হচ্ছে তোমাদের, তোমরা এই ভোক্যাবের পকেট বুকটা নিতে পারো, খুব সুন্দর বই, সন্তোষ স্যারের বই। এটা আজকে প্রাইস হচ্ছে 97 এবং তোমরা এটা পেতে পারো Y210S এই কোডটা দিয়ে। এর ভেতরে ভোক্যাবের সমস্ত ট্রিক, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কনফিউজিং ওয়ার্ডস নিয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ দেওয়া রয়েছে, তোমরা এই বইটা করতে পারো। নেক্সট এবার আমরা কোথা থেকে শুরু করব প্রিপারেশন, এইটা হচ্ছে সবথেকে বড় কোশ্চেন। এখন যারা বিগিনার্স তারা, আমি তোমাকে বলে দিচ্ছি কোত্থেকে শুরু করবে। প্রথমে দেখো, প্রথমে তোমাকে যেগুলো জিনিস জোগাড় করতে হবে, এগুলো তোমাকে জোগাড় করতে হবে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফ্রম সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি কনস্টেবল, স্টেনোগ্রাফার, যত এসএসসির পরীক্ষা হয় সব পরীক্ষা, ইভেন ফেজ 12 যেটা তোমাদের কিছুদিন আগেই পরীক্ষা হলো বা শুরু হয়ে গেছে, ফেজ 12 এর বা ফেজ 11 এর বা ফেজ 12 এরও কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জোগাড় করে রাখতে হবে যেখান থেকে পারো। যদি তোমরা না পাও কোথাও স্যার কোত্থেকে পাবো, তাহলে ভাই আড্ডা 247 আবার বলেছি তোমাদের পাশে সারা জীবন আছে, এটা তোমাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে। অ্যাপের ভেতর যাবে, অ্যাপের ভেতর আমাদের এসএসসি ভার্টিকালে গিয়ে বা আমাদের বাংলার যে এসএসসি ভার্টিকাল, সেখানে তোমরা সিজিএল টিয়ার 1, সিএইচএসএল টিয়ার 1 এবং এসএসসি এমটিএস এর প্রিভিয়াস সমস্ত কোশ্চেন একদম তোমরা এখানে ফ্রিতে পাবে। এটা পুরোপুরি ফ্রি, 0 রুপিস। তোমরা দেখতে পাচ্ছ এখানে 0 টাকা লেখা রয়েছে, তোমার কোনো টাকা লাগবে না, এটা তুমি ফ্রিতে ডাউনলোড করে নিয়ে বাড়িতে শুরু করে দিতে পারো। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রথমে তোমাকে রেডি করতেই হবে, কিছু করার নেই। এবারে স্যার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি যে রেডি করব, তো কিভাবে করব? আমাদের কাছে জোগাড় করে নিলাম, ধরুন আমি সব জোগাড় করে নিলাম, এরপরে কি? এরপরে তোমাকে পিওয়াইকিউ এর উপর ডেইলি মক টেস্ট দিতে হবে। ডেইলি তোমাকে ট্রাই করতে হবে যেন 45% তোমার টিয়ার 1 এ অ্যাটলিস্ট আসে। 45% যেই এসে গেল, এবারে তোমার অ্যাডভান্সের প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। 45% তোমার অ্যাটলিস্ট, এটা না হলে ভাই হবে না। নেক্সট এবার আসছে কোত্থেকে শুরু করব, ট্রাই টু ইনক্রিজ ইওর মার্কস ইন মক টেস্ট। এরপর তোমাকে মক টেস্টের মার্কস আস্তে আস্তে বাড়াতে হবে। এবং সবচেয়ে বড় কথা ভাই, ডোন্ট বি ডিমোটিভেটেড ফর লোয়ার মার্কস। যদি তোমার বাড়িতে মক টেস্টে খুব কম নাম্বার আসছে, সবাই বলে স্যার খুব কম নাম্বার আসছে, ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি, হয়েও না, হয়েও না। তোমার যদি আজকে বাড়িতে 30 আসে, তোমার পরীক্ষায় ভাই 60 আসবে। এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম। তোমার প্র্যাকটিস কথা বলবে পরীক্ষা হলে, ঠিক আছে? পরীক্ষা হলে তোমার প্রিপারেশন যতটা না কথা বলবে, তার থেকে বেশি কথা বলবে তোমার প্র্যাকটিস। এখানে তোমার প্র্যাকটিস সব থেকে বেশি দরকার, কারণ এইটা প্রিপারেশনের থেকে বেশি পাওয়ারফুল এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট দেখো, কখনো ডিমোটিভেটেড হবে না, তবে টিয়ার 2 জন্য তোমাকে ডেইলি মক টেস্ট দিয়ে দিয়ে নিজের নাম্বারটাকে বাড়াতে হবে, নিজের সাথে নিজে কম্পিটিশন করতে হবে এখন। নেক্সট হচ্ছে কোত্থেকে শুরু করব, ইনভেস্ট মোর টাইম ইন ইংলিশ অ্যান্ড জিকে, কারণ এরাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর সাকসেস। অবভিয়াসলি আমি বলছি না যে ম্যাথ তুমি করবে না, রিজনিং তো তোমার হয়ে যাবে। ম্যাথ ইংলিশ এবং জিকে, এই যে 3টে সাবজেক্ট রয়েছে সিজিএল এ, খুবই ক্রুশিয়াল, সব থেকে বেশি ইংরেজি। তবে জিকে এবং ম্যাথকে কিন্তু ভুলে গেলে হবে না, এখানে তোমাকে অ্যাডভান্স প্রবলেম রোজ দিন প্র্যাকটিস করতে হবে, তোমাকে টাইমটা বেশি দিতে হবে ইংলিশে বিশেষ করে, কারণ এখানে বেশি নাম্বার তুলতে হবে। অনেকেরই ইংরেজিতে সমস্যা হয়, সমস্যার একটাই সমাধান ভাই, তোমাকে ইংরেজিতে টাইম দিতে হবে। মানে অঙ্ক করতে ভাল লাগছে, সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইংলিশ সলভ হয় না বলে ইংলিশ করবো না, ভাল লাগে না, ওটা করো না। যেটা পারছো না সেটা প্র্যাকটিস করো, যেটা পারো সেটা প্র্যাকটিস করে কোনো লাভ নেই। নেক্সট হচ্ছে অ্যাডভান্স ম্যাথ শুড বি প্র্যাকটাইজড রেগুলারলি ফ্রম দ্য স্টার্ট, ডোন্ট বি অ্যাফ্রেড। একদম ভয় পাবে না, তোমাকে ভুল হলে, বাড়িতে ভুল হলে তোমাকে কেউ দাসখত লিখিয়ে নেবে না, কেউ নাকখত দেওয়া হবে না, তোমার মাথা মুন্ডু কিচ্ছু কাটা হবে না, ঠিক আছে? তবে নিজেকে নিজে ডেভেলপ করতে হবে বেটারমেন্টের জন্য। অ্যাডভান্স ম্যাথ তোমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে, বলে দিচ্ছি অরুণ শর্মা তুমি ধরতে পারো, কেসি নাগ ধরতে পারো, অরুণ শর্মা ধরতে পারো। যদি তুমি বলতে চাও স্যার আমি একদম ইজি লেভেল থেকে স্টার্ট করব, তাহলে তুমি আরএস আগারওয়াল করতে পারো, আরএস আগারওয়ালের ম্যাথ বইও থেকে তুমি শুরু করতে পারো। তো তবে তোমাকে শুরু করতে হবে ভাই, ঠিক আছে? এখানে তোমাকে গ্রেট হওয়ার জন্য বা ধরো কিছু শুরু করতে গেলে গ্রেট হতে হয় না, কিছু শুরু করতে হলে গ্রেট হতে হয় না, তবে গ্রেট হতে হলে কিছু শুরু করতে হবে তোমাকে। তো শুরুটা আগে তোমায় করে ফেলতে হবে। এরপরে আমি চলে আসবো লাস্ট বাট নট দ্য লিস্ট, মক টেস্ট।
যদি তুমি বলো স্যার আমি 6-7 মাস ধরে খুব পড়েছি কিন্তু মক টেস্ট একটাও দেইনি, তুমি সিজিএল পাবে না। আমি তোমার মুখের ওপর বলে দিচ্ছি, খাতায় লিখে দিচ্ছি যে তুমি যদি বাড়িতে শুধু পড়ে সিজিএল দিতে যাও তোমার সিজিএল হবে না। যতটা পড়েছো তার থেকে বেশি মক টেস্ট দিতে হবে। তুমি 2 পাতা পড়লে 4 পাতা মক টেস্ট দিতে হবে, এরকমটা মাথায় রাখবে। মক টেস্টই তোমার আসল, কারণ এটা ছাড়া তুমি বুঝতেই পারবে না তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো। তার জন্য আমাদের আড্ডা 247 বাংলাতে তারও সমাধান রয়েছে। এসএসসি প্রাইম টেস্ট প্যাক নিয়ে এসেছি তোমাদের জন্য 2500 প্লাস, এখানে তার থেকেও বেশি তোমাদের এখানে টেস্ট রয়েছে। ঠিক আছে, এখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট সবকিছু এর ভেতরে রয়েছে। এটার প্রাইস হচ্ছে আজকে 315 টাকা। প্রাইস হচ্ছে 315 টাকা, Y210S কোড দিয়ে নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট এসএসসি প্রাইম টেস্ট প্যাক দেখতে পাচ্ছ 315 টাকা। এটা হচ্ছে তোমার 1 ইয়ার ভ্যালিডিটি। তোমার যদি 1 বছরের ভ্যালিডিটির জন্য নাও, 1 বছর ধরে প্র্যাকটিস করবে তুমি, তাহলে তোমার 315 টাকা পড়বে। যদি তুমি 6 মাসের জন্য নাও তাহলে তোমার 224 টাকা পড়বে। কোড হচ্ছে Y210। এখানে 2500 টেস্ট তুমি পাবে। এটা কমপ্লিট করে ফেললে তোমার এসএসসিতে একটা চাকরি ধরা আছে ভবিষ্যতে, এটুকু আমার কথা বিশ্বাস করে নাও। এটা এমন লেভেলের টেস্ট সিরিজ বানানো হয়েছে তোমাদের জন্য। নেক্সট এবার দেখো বই কি পড়বো স্যার। দেখো অরুণ শর্মা এগুলো বই তো রয়েছে স্যার, আমরা কি এরকম বই পাবো না যেখানে অরুণ শর্মার বইয়ের মতো বা কেসি নাগের বইয়ের মতো অঙ্ক থাকবে, প্লাস আবার সোজা জিনিসও থাকবে, অর্ডিনারি জিনিস থাকবে যেগুলো থেকে আমরা শুরু করতে পারি। এটা হচ্ছে সেরকম বই, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এবং তার সাথে হচ্ছে আমাদের অঙ্কের দুটো বই। একটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, একটা হচ্ছে অ্যারিথমেটিক। এটা অ্যারিথমেটিক, এটা অ্যাডভান্স ম্যাথ, আর এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। এই দুটো হয়ে গেল তোমার মডিউল 1 and 2, সেটা হচ্ছে সেকশন 1 এর মডিউল 1। এই দুটো বই পড়লে তোমার হয়ে গেল একদম নতুন এডিশন। সেকশন 1 এর জন্য এই দুটো তোমরা বই নিতে পারো। এখানে অনেক রকমের ভালো ভালো বই বা লেখকের বিভিন্ন রকম নতুন নতুন প্রবলেমস রয়েছে, নতুন প্যাটার্নের কোশ্চেন্স রয়েছে, আপডেটেড প্যাটার্নস, যেগুলো তোমরা সামনে সিজিএল বা আদার্স এসএসসি এক্সামে গিয়ে তোমরা পাবে। এখানে দেখতে পাচ্ছ 2300 প্লাস কোশ্চেন উইথ ডিটেল সলিউশন তোমাদের দেওয়া আছে। এখানে 2000 কোশ্চেন সলভ দেওয়া আছে, এখানে 2000 প্লাস কোশ্চেন সলভ দেওয়া আছে। তাহলে তোমার যত বেশি, যে বইতে সব থেকে বেশি প্রবলেমস থাকবে সেই বইটাই তোমার নেওয়া উচিত। নেক্সট এবার আমাদের ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই দুটো হচ্ছে সব থেকে ক্রুশিয়াল। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, এর ভেতরে তোমাদের সাবজেক্ট ওয়াইজ স্ট্যাটিক জিকে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাদেরকে যদি বলি স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাদেরকে ফ্রি শাহিন ম্যামের একটা ইবুক তোমাদের আছে, শাহিন ম্যামের ইবুক, তো ওটা তোমরা নিতে পারো। এছাড়াও তোমাদেরকে যদি কারেন্ট অ্যাফেয়ার্স এর ভালো জিনিস দিতে হয়, আমাদের অ্যাপ আড্ডা 247 এর অ্যাপ ফ্রিতে তুমি রোজ দিন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্যাপসুল পেয়ে যাবে। রোজ ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি আড্ডা 247 অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তোমাকে অন্য কোনো বই টই কেনার দরকার নেই, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বই থেকে পড়ে লাভ নেই। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স রোজ দিন একটা করে নতুন ঘটনা ঘটবে, সেগুলো তো বইতে আর চলে আসবে না নিজে নিজে। তাহলে তার জন্য ইবুক পড়তে হবে, যেটা রোজ দিন আপডেট করবে, অথবা আমাদেরকে করতে হবে রোজ দিনের কুইজ, যেরকম রোজ রোজ আমাদের নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। দেখো ইংলিশ কম্প্রিহেনশনের জন্য তোমাকে অনেক বেশি কোশ্চেন সলভ করতে হবে, তাই জন্য 4500 কোশ্চেন উইথ ডিটেইল সলিউশন এই বইতে রয়েছে। এবং তোমাদের এসএসসি জেনারেল অ্যাওয়ারনেসের 4500 কোশ্চেন এর ভেতরে রয়েছে। আশা করি স্ট্যাটিক জিকে এবং ইংরেজির, আশা করি না, এতটাই ভালো বই এটা যে তুমি এখানে কোশ্চেন অ্যান্সার করে মজা পেয়ে যাবে, কিছু শিখেছো, নিজেকে বুঝতে পারবে তোমার বেটারমেন্ট হচ্ছে। এইরকম বই হচ্ছে এটা, কারণ সব বই দেখে বোঝা যায় না যে তুমি কোন জায়গাতে রয়েছো। এই বইটা তোমাকে এখান থেকে এই জায়গাতে আসতে সাহায্য করবে, এটাকে মাথায় রাখবে। চলো নেক্সট পরেরটা। এবারে আসছি আমরা আমাদের ডেটা এন্ট্রি স্পিড টেস্ট। এতে ডেটা এন্ট্রি যে স্পিড টেস্টটা হয়, সেই ডেটা এন্ট্রির জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব? আমাদের তো কোনো ইয়ে নাই, সার্টিফিকেট নাই, আমরা কোথাও শিখিও নি, কোথায় গিয়ে শিখবো? দেখো তোমরা কোনো সাইবার ক্যাফে থেকে তোমরা শিখতে পারো। কিভাবে নিজেকে মূল্যায়ন করবে দেখে নাও। তোমার গ্রস ওয়ার্ড পার মিনিট, কি এটা? গ্রস ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে, ওয়ার্ড পার মিনিট। তাহলে এটা কিভাবে বার করবে? তুমি যা যা টিপলে, অল টাইপ এন্ট্রিজ বাই 5 করে দিলে, দিয়ে টাইম দিয়ে যতক্ষণ টাইম লাগলো সেটা দিয়ে ভাগ করে দিলে তোমার গ্রস ওয়ার্ড পার মিনিট, 1 মিনিটে তুমি কতগুলো ওয়ার্ড লিখতে পারছো এটা দিয়ে তোমার বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা বাড়িতে বসে তুমি নিজেও বার করতে পারবে, গুনে গুনে যেটা তুমি লিখলে। এটা তোমাকে করতে হবে ভাই, ঠিক আছে? এইগুলো জিনিস সবাই সিজিএল এ যারা পায় তারা এগুলো আগে থেকেই মাথায় নিয়ে থাকে যে আমাকে এইগুলো জিনিস কমপ্লিট করতে হবে। এবারে দেখো ডেটা এন্ট্রিতে কি বলছে, 2000 কি ডেটা এন্ট্রি অপারেটরস ডিপ্রেশন, মানে কি বলতে চাইছে? মানে ব্যাপারটা হচ্ছে টাইম অ্যালট 15 মিনিট। 15 মিনিট তোমাকে দেওয়া হয়েছে, 15 মিনিটের মধ্যে 2000 কি ইমপ্রেশন বা ডিপ্রেশন, মানে তুমি কতগুলো সুইচ টিপছো, কতগুলো তুমি কি মারছো, এটা হচ্ছে 2000 কি কতক্ষণের মধ্যে, 15 মিনিটসের মধ্যে। এরকমই তোমাকে প্যাসেজ দেওয়া হবে।
সেটাকে টাইপ করতে হবে। এবারে 35 ইংলিশ ওয়ার্ড পার মিনিট, যেটা আমাদের হিসেব দাঁড়াচ্ছে যদি ইংলিশ ওয়ার্ড ধরি কতগুলো ওয়ার্ড, তাহলে পার মিনিটে তোমাকে আনতে হবে 35খানা ইংলিশ ওয়ার্ড, তাও নির্ভুল, উইদাউট এরর। কি করতে হবে? উইদাউট এরর তোমাকে টাইপ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে নেট ওয়ার্ড পার মিনিট। এবারে নেট ওয়ার্ড পার মিনিটটা কি? দেখো ভুল হতে পারে টাইপ করতে গেলে, সেখানে নম্বর কাটা যাবে কিভাবে, দেখো গ্রস WPM এটা যেটা বেরোলো এটার সাথে আনকারেক্টেড এরর, যেগুলো তুমি কারেক্ট করোনি, তুমি টাইপ করতে করতে ভুল হলো নিজের কারেকশন করে দিতে পারো কিন্তু, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটাতে কোনো বাধা নেই। কিন্তু তুমি যদি কারেক্ট না করে ছেড়ে দাও, দিয়ে চলে আসলে জমা দিয়ে, তাহলে আনকারেক্ট এরর্স বাই টাইম এইটা আমাকে গ্রস WPM থেকে মাইনাস করে দেওয়া হবে। অর্থাৎ অল টাইপড এন্ট্রিজ বাই 5, অর্থাৎ অল টাইপ এন্ট্রিজ বাই 5 মাইনাস আনকারেক্টেড এরর্স বাই কতক্ষণ টাইম লাগলো সেটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার নেট ওয়ার্ড পার মিনিট বেরিয়ে গেল। তুমি এটা বাড়িতে বসে নিজে টাইপ করে বা সাইবার ক্যাফে থেকে বা বন্ধুর ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করে নিজেই নিজের মূল্যায়ন করতে পারবে এই ফর্মুলা দিয়ে, যে তোমার কত ওয়ার্ড পার মিনিট আসছে। আমাদের দরকার এরকম ওয়ার্ড পার মিনিট, তো তুমি এখান থেকে নিজের ইভ্যালুয়েশন নিজেই করতে পারো, কারোর দরকার নেই। নেক্সট দেখো ক্যালকুলেশন অফ নেট ওয়ার্ড পার মিনিট দেখতে পাচ্ছ। ফর এক্সাম্পল ইফ ইউ টাইপ 40 ওয়ার্ড, 40খানা ওয়ার্ড তুমি টাইপ করলে 1 মিনিটের মধ্যে, কিন্তু তুমি 3খানা ওয়ার্ড রং টাইপ করেছো এবং তুমি কারেকশন করোনি, তাহলে তোমার হয়ে গেল 40 - 3 37 ওয়ার্ড পার মিনিট। তাহলে 1 মিনিটে তুমি 37টা হয়ে গেল, যেগুলো ভুল করলে সেগুলোকে মাইনাস করে দেওয়া হবে, হয়ে গেল। এবারে দেখো অ্যাকিউরেসি ফর্মুলা কি করে বার করছে। অ্যাকিউরেসিও তোমাদের চেক করা হবে কতটা অ্যাকিউরেসি। নেট ওয়ার্ড পার মিনিট যা বেরোলো তাকে গ্রস ওয়ার্ড পার মিনিট দিয়ে ভাগ করে দিতে হবে, তারপরে গুণ করে দিতে হবে 100-তে, তাহলেই আমরা অ্যাকিউরেসি কত পার্সেন্টেজ বেরিয়ে যায়। যেমন 40-এর মধ্যে তুমি 37টা ঠিকঠাক ওয়ার্ড টাইপ করেছো একটু আগেই দেখলাম, তাহলে কত হলো 100 × 100, তাহলে 92.5% হচ্ছে তোমার অ্যাকিউরেসি। তবে যারা সিজিএলএ পায়, অ্যাকচুয়ালি র্যাঙ্কার্স যারা হয়, যারা সিজিএলএ পেয়ে যায়, তাদের কিন্তু এইটা অনেক বেশি হয়, এটা প্রায় 98%, 97%, 99% এই জায়গাগুলোতে খেলা হয়। তো তোমাকেও কিন্তু সেই জায়গাতে যেতে হবে, তো এটা এখন থেকে প্র্যাকটিস করলে সেটা সম্ভব। নেক্সট হচ্ছে আমাদের গ্রস ওয়ার্ড পার মিনিট। কি করে বার করে? টোটাল ওয়ার্ডস টাইপ, যতগুলো ওয়ার্ড টাইপ করলে টোটাল টাইম টেকেন ইন মিনিট, যেটা গ্রস WPM দেখতে পাচ্ছ। এক্সাম্পল সাপোজ এ ক্যান্ডিডেট এ টাইপ টোটাল 350 ওয়ার্ডস ইন 10 মিনিটস, তাহলে গ্রস কত হলো 350/10, তার মানে 35 ওয়ার্ড পার মিনিট হয়ে গেল। তো এইভাবে তুমি হিসাব করে নিতে পারবে তুমি কত মিনিটে কতগুলো ওয়ার্ড লিখতে পারছো। এবারে নেট স্পিড, স্পিড কি করে তুমি নিজের বাড়াবে, দেখো স্পিড হচ্ছে টোটাল ওয়ার্ডস টাইপড মাইনাস ওয়ার্ড এরর, মানে যেগুলো এরর হয়েছে সেগুলোকে মাইনাস করে দিলাম, বাই টোটাল টাইম টেকেন ইন মিনিটস। তাহলে কি হলো, সাপোজ এ ক্যান্ডিডেট টাইপ টোটাল 350 ওয়ার্ড, 350খানা ওয়ার্ড টাইপ করেছে 10 মিনিটে, যেখানে 20খানা ভুল হয়ে গেছে, তাহলে কি করবো আমি 350 - 20 বাই কত মিনিটে, 10 মিনিটে, তাহলে আমার 33 ওয়ার্ড পার মিনিট হয়ে গেল। তাহলে এইভাবে তুমি নিজের ওয়ার্ড পার মিনিট অর্থাৎ নেট স্পিড তুমি বার করতে পারবে। নেক্সট হচ্ছে এবার অ্যাকিউরেসি কি করে বার করছে তোমাদেরকে বলে দিলাম, এইভাবে নেট WPM বা গ্রস WPM ইন্টু 100, তাহলে 94.2%, 28% বেরিয়ে গেল। এবারে দেখো আমাদের টাইপে কিভাবে ভুল ধরে। ভুল দু ধরনের, এক এরর্স হুইচ আর কারেক্টেড, এগুলো কারেক্টেড এরর, এগুলো জন্য তোমার নম্বর বাদ যাবে না। ইফ ইউ কারেক্ট রং ওয়ার্ড দ্যাট ইউ টাইপ, দেন ইউ উইল ইউজ ব্যাকস্পেস টু ডিলিট দ্যাট ওয়ার্ড, উইল নট ক্যালকুলেটেড ইন ওয়ার্ড PM। ভালো করে বুঝবে, ইফ ইউ কারেক্ট রং ওয়ার্ড that you typed, then you will use backspace to delete that word, will not calculated in word per minute। তুমি ধরো একটা কোনো কিছু কারেক্ট করছো, এটা রং ওয়ার্ডকে তুমি কারেক্ট করলে, ঠিক আছে, that you type, তারপরে তুমি কি করলে ওটাকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট মারলে, তাহলে ওটা আর তোমার ওয়ার্ড পার মিনিটের মধ্যে ধরা হবে না হিসাবের মধ্যে, কারণ তুমি ডিলিট মেরে দিয়েছো। ডিলিট করলে হবে না, ওটাকে কারেক্টিফাই করতে হবে, ওই ওয়ার্ডটাকেই তুমি উড়িয়ে দিলে হবে না। নেক্সট এরর্স হুইচ আর ইনকারেক্ট, মানে তোমাকে ওটা কারেকশন করলে তবেই তোমার ওখানে ঢুকবে, যদি তুমি ডিলিট মেরে দাও ব্যাকস্পেস দিয়ে তাহলে কিন্তু ধরা হবে না। এরর্স হুইচ আর ইনকারেক্ট, এবারে হচ্ছে কি যেগুলো ইনকারেক্ট আছে সেগুলোর জন্য তোমাকে পেনালাইজড করা হবে 5 ক্যারেক্টার ফর ইচ ওয়ার্ড এরর, ঠিক আছে, 5 পেনালাইজড 5 ক্যারেক্টার। ইফ ইউ নট কারেক্ট দ্য এরর্স ইউ মেড, দেন ইউ উইল পেনালাইজড 5 ক্যারেক্টার ফর ইচ ওয়ার্ড এরর। এক একটা ওয়ার্ড এররের জন্য তোমার পেনালাইজড বা 5 ওয়ার্ড করে বা 5 ক্যারেক্টার করে মাইনাস হয়ে যাবে, এখানেও মাইনাস আছে। তো সো অলওয়েজ ট্রাই টু টাইপ অ্যাকুরেট, এনি মিস্টেক মেড কারেক্টেড, কারেক্ট করে রাখবে, দেখে নিতে হবে যে কি টাইপ করলাম ঠিকঠাক টাইপ করেছি কিনা।
এবার হচ্ছে কোয়ালিফাইং টেস্ট। কি কি কোয়ালিফাইং টেস্ট টাইপের ভেতরে বলছে, ফর এক্সাম্পল 40 ওয়ার্ড পার মিনিট স্পিড উইথ 5% এরর পারমিসিবল। মানে তুমি যদি 1 মিনিটে 40 খানা ওয়ার্ড দিয়েছো তাহলে তোমার এরর হচ্ছে 5%, এর বেশি হয়ে গেলে ওটা কাটা চলে যাবে, মানে ওটা পুরো বাদ হয়ে গেল। এটা হচ্ছে কোয়ালিফাইং টেস্ট। মানে তোমার যদি 5% এর বেশি এরর হয়ে গেল, 5% প্লাস এরর হয়ে গেল, তাহলে কিন্তু তোমাকে আর কোয়ালিফাই করা হবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে এই পুরো টেস্টটা। 5% এর কম রাখতে হবে তোমাকে এরর, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছে আমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন টিয়ারে পেপার 2। তো আগেই বলে দিয়েছি এটা তোমাদের কিন্তু আর হবে না, পেপার 2 আমাদের আর হবে না, কারণ পোস্টটাই রিলিট হয়ে গেছে, পোস্টটাই ক্যান্সেল হয়ে গেছে। স্ট্যাটিস্টিক্সে তোমাদের 100 খানা কোশ্চেন, 200 টোটাল মার্কস, 2 নম্বর করে হচ্ছে এক একটা কোশ্চেন, এবং এখানে 0.5 এক একটা নেগেটিভ মার্কিং হচ্ছে 0.5 তোমাদেরকে দেওয়া হবে নেগেটিভ মার্কিং, তো একটা ভুল করলে। তো এখানে 2 ঘন্টা টাইম তোমাদের রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের এই যে এসএসসি সিজিএল এর যে প্রস্তুতি, তার জন্য কিন্তু এই যে বইগুলো নতুন আমরা এনেছি, এগুলো নতুন এডিশনের বই, এগুলো কিন্তু খুবই খুবই ক্রুশিয়াল, এবং এগুলো তোমরা পড়লে আগামী দিনে অনেকটা টাইম আছে তোমাদের কাছে এখনো সিজিএল এবং এমটিএস সিএইচএসএল, সিএইচএসএল তো হয়ে গেল, তোমাদের এমটিএস এর জিডি কনস্টেবল, এতগুলো ভ্যাকেন্সি, প্রত্যেকটা পরীক্ষা তোমরা কিন্তু এই বইগুলো থেকে দিতে পারো। তোমাকে আলাদা আলাদা বই কেনার দরকার নেই, এটা পুরো কম্পাইলড করে দেওয়া হয়েছে নতুন করে, নতুন আপডেটেড কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এটা তোমাদের টেস্ট সিরিজ, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এছাড়াও তোমাদের মিশন এসএসসি বলে আমাদের ব্যাচ চলে এসেছে, যদি তোমরা চাও আমাদের ব্যাচে ভর্তি হতে, এরকম না ব্যাচে ভর্তি হতেই হবে, তুমি অন্য কোথাও পড়তে পারো, বাট পড়াশোনা স্টার্ট করে দাও ভাই। আর মক টেস্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা তোমাদেরকে দেখালাম, যেখান থেকে পারো এই মক টেস্ট না হলেও বাড়িতে বসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো মক টেস্ট সময়ের মধ্যে। তবে মক টেস্ট ভাই রোজ দিন দিতে হবে, একটা করে সাবজেক্ট ওয়াইজ হোক, ফুল লেন্থ হোক, তোমাকে দিতে হবে, নয়তো হবে না। অভ্যেস তৈরি করতে হবে, পরীক্ষা দেওয়ার অভ্যেস না তৈরি করলে পরীক্ষার হলে তোমার মাথা ঘুরে যাবে, কারণ ওখানকার পরিবেশটাই এরকম হয়। 500 লাইভ ক্লাস পাবে তোমরা, 500 আওয়ার্সের 18 ঘন্টার ভিডিও ক্লাস, এবং তার সাথে টাইপিং ক্লাসও পাবে। এই টাইপিং ক্লাসে তোমরা প্রচুর শর্টকাট শিখতে পারবে, যে কম সময়ের মধ্যে কি করে টাইপ করা যায়, প্রচুর শর্টকাট শিখতে হবে তোমাকে টাইপিং এর। তো তোমরা এটার ভেতরে সেই ভিডিও পেয়ে যাবে। 5টা হার্ড কপি বই তোমাদেরকে দেওয়া হবে, 100 খানা টেস্ট সিরিজ তোমাদেরকে দেওয়া হচ্ছে, ডিসকাউন্ট কোড হচ্ছে Y210, এবং এটা একবারই পেমেন্ট করতে হবে 3375। হার্ড কপি বই যেগুলো তোমাদেরকে দেখালাম এখানে, এই হার্ড কপি বইগুলোই তোমাদের কাছে চলে যাবে এই ব্যাচের মধ্য দিয়ে। এই ব্যাচের মধ্যে ওই এস এর যে হার্ড কপি যে বইগুলো তোমাদেরকে দেখালাম, এসএসসির বইগুলি, এগুলো সব এর ভেতরে দেওয়া আছে, তুমি ফ্রিতে পেয়ে যাবে, তোমার বাড়িতে কুরিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা জানো 1 মিলিয়ন আমাদের পরিবার হয়ে গেছে এখন, তার জন্য তোমরাই হচ্ছে আমাদের কাণ্ডারি এই যে সাফল্যের। তো এটা সাফল্য শুধু আমাদের নয়, অনেকটা বেশি সাফল্য তোমাদের, কারণ তোমাদের ডিটারমিনেশন, তোমাদের অ্যাম্বিশন আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে, এটা কম বড় ব্যাপার নয়। এবং তার জন্য তোমাদের জন্য একটা বিশেষ একটা উপহার, যে যারা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ এসএসসির চাকরির সাথে সাথে রাজ্য সরকারের চাকরিরও তোমরা প্রস্তুতি নিচ্ছ, বিভিন্ন পরীক্ষা দেবে ভেবেছো, মাল্টিপল এক্সাম, তার জন্য তোমাদেরকে পুরো মিলিয়ন ম্যাজিক বক্স দেওয়া হচ্ছে। এর ভেতরে তোমার আইসিডিএস, ব্যাংক, যা আমাদের 24/7 বাংলাতে ক্লাসেস হয়, আমাদের মিশন পঞ্চায়েত, ম্যাথ 0 to 0 রেকর্ডেড ক্লাস, ওয়ান স্টপ সলিউশন সমস্ত পঞ্চবান ব্যাচ, WBPSC, মিশন আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, টার্গেট এসএসসি এমটিএস, শুভদীপ স্যার দাদাগিরি ব্যাচ, এইগুলো সমস্ত মিশন এসএসসি ব্যাচ, এই সবগুলোকে একসাথে এর ভেতরে দেওয়া রয়েছে। এবং এগুলোর একসাথে দাম হওয়া উচিত হচ্ছে 22,000 টাকা। যদি আমি প্রত্যেকটা 2,000 টাকা করে ধরি, তাহলে টোটাল আমাদের আসছে 22,000 মতো, 22,000-এর বেশি হচ্ছে। কিন্তু তুমি এই সমস্ত ব্যাচ আজকে পাবে, যেহেতু 200 খানার সিট আছে, বেশি লিমিটেড সিট, এটা সবাই পাবে না। তো এই 28 জুন থেকে স্টার্টও হয়ে গেছে, এটা তোমরা পাচ্ছ মাত্র 4828, একটা 22,000 টাকার যে প্রোডাক্ট, সবগুলোকে তোমাকে দেওয়া হচ্ছে এই প্যাকে, এবং এটা তোমরা পাচ্ছ 4823-তে। Y210 ডিসকাউন্ট কোড, 200 ঘন্টার লাইভ, 2000 ঘন্টার লাইভ ক্লাস, এটা আরো বাড়বে, 26 ঘন্টার ভিডিও ক্লাস অলরেডি দেওয়া রয়েছে, মানে তোমরা অ্যাডমিশন নিলেই তোমরা ভিডিও ক্লাসগুলো করতে পারবে, এবং 344 খানা টেস্ট সিরিজ রয়েছে এর ভেতরে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উভয় মিলিয়ে। তো বন্ধুরা, আজকে এতটাই থাকলো। আড্ডা 247 এর অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করতে পারো। এই আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম, যে ব্যাচেসগুলো, এগুলোকে নেওয়ার জন্য যদি ব্যাচ না নিতে হয়, তোমরা টেস্ট সিরিজ বা বইগুলো অর্ডার করতে পারো আমাদের আড্ডা 247 এর অ্যাপ থেকে, অনেক কমে এবং ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু কুপন কোডটা ভুলবে না, কুপন কোড সব থেকে বেশি ডিসকাউন্ট, সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট হচ্ছে Y210। এটা তোমরা ব্যাচ নেওয়ার সময় দেবে। আর তোমরা যদি কোনো বুক বা টেস্ট সিরিজ নাও, তাহলে তোমরা ব্যবহার করবে Y210S কোড।
তাহলে কি বুক টেস্ট সিরিজের জন্য Y210S ডিসকাউন্ট কোড আর ব্যাচের জন্য Y210 কোড। ওকে, তো আজকে এতটাই থাকলো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে যদি কোনো ডাউটস থাকে, যদি কোনো তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। এবং এটা তোমাদের যদি উপকারে লাগে তাহলে ভাই আমার থেকে আনন্দিত আর কেউ হবে না। তোমরা অবশ্যই সফল হবে, তোমাদের মধ্যে পোটেনশিয়াল আছে, জাস্ট ভয় পেও না। কেন্দ্রীয় সরকারি চাকরি বলে শুরু করো একটা জায়গা থেকে, জিরো থেকেই মানুষ হিরোতে যেতে পারে। তো এটা তোমাদের মাথায় অবশ্যই থাকা উচিত। ডিটারমিনেশন নাও এবং অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। সামনে অনেকগুলো এক্সামস আছে, সিলেবাস প্রায় সমান। তো তোমাদেরকে এই সুযোগটা অবশ্যই উপলব্ধ করতে হবে, সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করতে হবে। আজকে এতটাই থাকলো, চলো গুড বাই। দেখা হচ্ছে ক্লাসে অথবা তোমাদের সাফল্যের পরে। চলো বাই।